আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আজকে এই টপিক নিয়ে সরাসরি আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি। প্রখ্যাত উচ্চারী মোহাম্মদ হাসান জায়াদ তিনি বলেছেন তার মামাতো এবং হিকায়াতুল কাসিরাতুল তাশমিলু আলা ইলমি। এই যে তিনি যে সংখ্যাটা দিয়েছেন এই সংখ্যার মধ্যে তিনি বলেছেন মতামত কিন্তু হচ্ছে যেখানে উপদেশ থাকে ছোট গল্প এবং যেখানে রসাত্মক বর্ণনা থাকে। মাকামা বলে আমাদের দুজন শ্রেষ্ঠ ব্যক্তি মাথায় আসে, একজন হলেন বদিউজ্জামান হামাদানি আর একজন হলেন কাহিনী। দুজনই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। যদি আমরা তুলনা করি প্রথমে বলতে হবে এই মাকামা সাহিত্যের যিনি প্রবর্তক তিনি হলেন বদিউজ্জামান হামাদানি, তাকে যিনি অনুসরণ করেছেন তিনি হলেন আবু কাসেম কাহিনী। বলা যায় একটা কাজ যখন শুরু করা হয় সেটা সব দিক দিয়ে পরিপূর্ণ হয় না, সেটাকে সেজন্য আমরা আমাদের যে কার্যক্রম সেখানে অপরিপূর্ণ দেখলেও এটা পরিকল্পনা দিয়েছেন কাহিনী। এবং আমরা বলতে পারি যে শব্দশৈলী ব্যবহার এবং শব্দের মার্কেট এত সুন্দর ব্যবহার করার কারণে কাহিনী একটু এগিয়ে থাকলেও আমাদের কারণে স্মরণ করতে হয়, কারণ একটি প্রবাদ আছে, একটি উসুল আছে, পুরুষাই নির্ধারিত আছে প্রত্যেক উত্তর মূলের দিকে এগিয়ে যায়। আমরা যদি মাথা সংখ্যার কথা বলতে যাই প্রথমে যার কথা আমাদের স্মরণ করতে হবে তিনি হলেন বদিউজ্জামান হামাদানি। তার সূচনা, তার প্রারম্ভ, তার শেষ পর্যন্ত পক্ষান্তরে আমাদের থাকবে হাদিসের প্রকল্প